সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। এখন বাজে 6:45, আমি এইমাত্র ওয়াকিং করে এলাম। এসেছি 6:30টার সময়। তো আমি এখন গাছের গোড়াগুলো একটু আলগা করে দিচ্ছি। কালকে বিকেলে জল দিয়েছিলাম, আজকে আবারও দেবো। এগুলো জবা ফুলের গাছ, সব গাছগুলোই দিচ্ছি, তো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব গাছে কুড়ি এসেছে, তো সেই কারণে একটু মাটিগুলো শক্ত হয়ে গেছিলো, ভাবলাম আজকে একটু গোড়াগুলো আলগা করে দিয়েছি। দেখুন, হ্যাঁ, তো সব গাছগুলো একটু কালকে জল দিচ্ছি, মাটিটা ভিজে আছে। আর এই গাছটা তো দারুণ ফুল ফোটে, সেই সময় টব ছিল না, এর মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম। এই যে কুড়ি এখনও আবার এসেছে, অনেক ফুলই ফুটেছে। তো যাই হোক, আমি এখন নিচে নেমে এলাম আর বানিয়েছি চাটনি। এটা বাদাম আর নারকেল দিয়ে ইডলি বানিয়েছি। আজকের ইডলিটা ইডলি রাইস দিয়ে বানিয়েছি। ইডলি রাইস মানে আমার হাজব্যান্ড আজকে রাইস গুঁড়ো করে এনে দিয়েছে ইডলির জন্য, তো সেটা দিয়ে বানিয়েছি। ইডলি রাইস দিয়েও দেখলাম ইডলিটা বেশ ভালোই সফট হয়েছে, প্রথমবার বানালাম। তারপর তো আমি খেতে বসে গেছি, মানে ইডলি খাচ্ছি আর কি। ছেলেরও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। কুলগুলো ভেজে রেখেছি, এটা চাটনি করব। আর এটা লাল শাক, সাদা শাক, মানে লাল নোটে সাদা নোটে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে তরকারি করছি, উচ্ছেও দিয়েছি, ডাঁটাও দিয়েছি। তারপর এটা বানাচ্ছি মাজ্জিকা, মানে সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, সরি। সর্ষের তেল, শুকনো লঙ্কা, সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আদা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম, ঢ্যাঁড়স অল্প একটু দিলাম, তিনটের মতো, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, কারি পাতা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, একটু নুনও দিলাম, দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, মানে হচ্ছে ওই দই আর জল, 3 টেবিল স্পুনের মতো দই আর জল ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিলাম লো ফ্লেমে। তারপর আমি এটা পরিবেশন করছি, মানে আমি এটা নিজের জন্যই পরিবেশন করছি। হ্যাঁ, এটা খেতে কিন্তু খুব দারুণ, চাইলে আপনারা বানাতে পারেন। আর এর সঙ্গে আমি পাঁপড় ভাজা করেছি, শুধু এটার সঙ্গে খাবার জন্য। ঠিক আছে, ছেলের জন্যও রেখেছি। আর তো আমি খাচ্ছি এখন পৌলুসু দিয়ে। হ্যাঁ, আর চিকেন কারি তো করেছি। তারপর আর শাকের তরকারি তো করেইছিলাম। তো খেতে বসে গেছি, হাজব্যান্ডও খাচ্ছে উল্টো দিকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।